আচ্ছা, সো আজকের টপিক হচ্ছে প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বার কারা? প্রাইম নাম্বার হচ্ছে ওইসব নাম্বারগুলা, ওইসব ইন্টিজারগুলা যাদেরকে শুধুমাত্র ওয়ান এবং ওই নাম্বার ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। মানে ওদের জাস্ট দুইটাই ফ্যাক্টর থাকবে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওই নাম্বারগুলো নিজেরাই। এখানে কিছু নাম্বার লেখা আছে যেমন টু। তো টুকে যদি আমরা লিখতে চাই কিভাবে লেখা লাগবে? এছাড়া আর কোনো ওয়েতে কিন্তু টুকে প্রেজেন্ট করা যায় না। সেম গোস ফর থ্রি। সো সব প্রাইম নাম্বারের মাত্র দুইটাই ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওই নাম্বারটা নিজে। সরি, এটা সেভেন হবে। সো এই দুইটা ছাড়া এই নাম্বারগুলোর আর কোনো ফ্যাক্টর নেই, আর কোনো কিছু দিয়ে এদের ভাগ করা যায় না। এখন যদি আমরা নন প্রাইম নাম্বারকে দেখি, এভাবে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। সো এখানে কিন্তু ওর ফ্যাক্টর কি, ওয়ান ফোর টু, তিনটা ফ্যাক্টর চলে আসছে। প্রাইম নাম্বারের ফ্যাক্টর জাস্ট দুইটাই থাকে। ওয়ান ইন্টু সিক্সও লিখতে পারি, অথবা সো এখানে ওর ফ্যাক্টর চারটা, দ্যাটস ওয়াই এটা প্রাইম নাম্বার না, এটা একটা কম্পোজিট নাম্বার। এইট যদি নেই, সো আমরা বুঝতে পারলাম যে প্রাইম নাম্বারকে শুধুমাত্র ওই নাম্বারটা নিজে আর ওয়ান দিয়ে ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, আর কোনো ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় না। সো এইসব নাম্বারগুলোকে আমরা বলতেছি প্রাইম নাম্বার। ওকে, ডান। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন ওয়ান কেন লিখি নেই। ওয়ান কিন্তু প্রাইম নাম্বার না, আবার কম্পোজিট নাম্বারও না। কারণ প্রাইম নাম্বার হওয়ার জন্য সব প্রাইম নাম্বারের দুইটা ডিভিজর থাকে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওই নাম্বারটা নিজে। কিন্তু ওয়ানের ডিভিজরটা একটাই, সেটা হচ্ছে ওয়ান। সো ওয়ান কোনো প্রাইম নাম্বার না, অ্যান্ড কোনো কম্পোজিট নাম্বারও না। আচ্ছা, এবার আসি আমরা ফ্যাক্টরে। ফ্যাক্টর হচ্ছে যেই নাম্বারগুলোকে দিয়ে কোনো একটা কম্পোজিট নাম্বারকে ভাগ করা যায়। যেমন এই যে টুয়েলভ, টুয়েলভকে কি কি দিয়ে আমরা ভাগ করতে পারি? আচ্ছা, তো টুয়েলভকে আমরা এইসব জিনিসগুলো দিয়ে ভাগ করতে পারি। এখন টুয়েলভকে যদি আমি লিখি, অনেকভাবে লিখতে পারি। অথবা আমরা কিভাবে লিখতে পারি? সো এই এতগুলা ভাবে আমরা টুয়েলভকে রিপ্রেজেন্ট করতে পারি। এই সবগুলো হচ্ছে টুয়েলভের ফ্যাক্টরস। তো টুয়েলভের ফ্যাক্টর কি কি?
এগুলো হচ্ছে 12 এর ফ্যাক্টর। সো ফ্যাক্টর কি আমরা বুঝতে পারলাম যে নাম্বারগুলোকে দিয়ে একটা কম্পোজিট নাম্বারকে ভাগ করা যায়। এখন আমার কথা হচ্ছে প্রাইম ফ্যাক্টর কি? সো কোনো কিছুর ফ্যাক্টরগুলোর ভিতরে যেগুলো প্রাইম নাম্বার থাকে তাদেরকে আমরা বলতেছি প্রাইম ফ্যাক্টর। সো 12 এর ফ্যাক্টরগুলোর ভিতরে প্রাইম নাম্বার কি কি আছে? প্রাইম নাম্বার আছে 2 আর 3, এই দুইটা, বাকি সব কম্পোজিট নাম্বার, আর এটা তো প্রাইম না। সো 12 এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 আর 3। সো আগে আমরা কোনো নাম্বারের ফ্যাক্টরগুলো বের করব, দেন দেখবো ওই ফ্যাক্টরদের ভিতরে প্রাইম কারা কারা। সো যারা যারা ওই ফ্যাক্টরদের ভিতরে প্রাইম থাকবে তাদের আমরা বলতেছি প্রাইম ফ্যাক্টর। এখন প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে ওই নাম্বারটাকে ওর প্রাইম ফ্যাক্টরগুলোর গুণফল হিসেবে প্রকাশ করা। সো এখানে তো এখানে এভাবে লিখছি, হ্যাঁ, এবং এখানে 2 ইন্টু 6, 2 একটা প্রাইম ফ্যাক্টর, বাট 6 কিন্তু প্রাইম নাম্বার না, কম্পোজিট নাম্বার, সো এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়নি। প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা শুধুমাত্র ওটার প্রাইম ডিভিজরগুলা বা প্রাইম ফ্যাক্টরগুলার গুণফল হিসেবেই লিখি। সো 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে 2, মানে আমার শুধুমাত্র 2 আর 3 দিয়েই লিখতে হবে। সো 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যে একটা নাম্বারকে তার প্রাইম ফ্যাক্টরগুলোর গুণফল হিসেবে প্রকাশ করা। তো আমরা আরো কিছু নাম্বার দেখি। আচ্ছা, তো আমি বেস ফর্মে নিয়ে আসলাম। এখন আমি যদি 64 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে বলে সেটা কি হবে? সো দেখেন, আমরা চাইলে কিন্তু এই যে 32 ইন্টু 2 ওটাও লিখতে পারি, 16 ইন্টু 4 ওগুলাও লেখা যায়, রাইট? বাট আমরা ওটা লিখবো না। আমরা কি বলেছি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে শুধুমাত্র প্রাইম নাম্বারগুলোর গুণফল হিসেবেই লিখবো। সো আমরা চাইলে তো এইভাবেও লিখতে পারতাম, 2 ইন্টু 32 লেখা যেত। বাট এভাবে লেখা যাবে না, কারণ 32 একটা কম্পোজিট নাম্বার। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন যেহেতু বলেছে, তাই গুণফলের মধ্যে সবগুলোকে আমাকে প্রাইম নাম্বারকেই রাখতে হবে। তাহলে 64 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? এই যে আমার যে 2 গুলো আসছে এগুলা, 2 3 4 5 6, 6টা 2, 2 টু দা পাওয়ার 6। সো 64 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দা পাওয়ার 6, মানে 6টা 2 এর গুণফল। আবার এখানে যদি আসি, এখানে আমরা 60 কে কিভাবে প্রেজেন্ট করতে পারি? 6 থেকে তো আমরা ইজিলি 30 ইন্টু 2 দিয়ে লেখা যায়, 15 ইন্টু 4 দিয়ে লেখা যায়, বা আমরা ওখানে লিখবো না, আমরা শুধুমাত্র প্রাইম নাম্বারের গুণফল হিসাবেই লিখবো। সো 60 কে কিভাবে লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5।
এটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটাকে আমরা ওর বেস ফর্মে যে প্রাইম প্রাইম ফ্যাক্টরগুলো আছে তাদের গুণফল হিসেবে প্রকাশ করব। আচ্ছা, এরপরে আসি রিলেটিভ প্রাইম নাম্বার। ওকে, রিলেটিভ প্রাইম নাম্বার, ধরেন রিলেটিভ প্রাইম নাম্বারের জন্য আমাকে দুইটা করে নাম্বার দিয়ে দিবে। এখন আস্ক করবে যে এই নাম্বারগুলো রিলেটিভলি প্রাইম কিনা। আমরা যদি 7কে দেখি, 7-এর ডিভিজর কি কি আছে? 1 আর 7, কারণ 7 একটা প্রাইম নাম্বার। 21-এ যাই, 21-এর ডিভিজর কি কি আছে বা ফ্যাক্টর কি কি আছে? 1, 3, 7, 21। আচ্ছা, আমরা এখন এই নাম্বারগুলোতেও দেখি, এই পেয়ারটাতেও দেখি। আচ্ছা, সো এই পেয়ারের সব, এই পেয়ারের দুইটা নাম্বারেরই আমরা ডিভিজরগুলোকে বের করে ফেললাম। এই পেয়ারের দুইটা নাম্বার থেকেও আমরা ডিভিজরগুলোকে বের করে ফেললাম। এখন দেখতে হবে ওদের মধ্যে কমন ডিভিজর কি কি আছে। এখানে কমন ডিভিজর হচ্ছে 1 আর 7। এখানে শুধু 1। সো এদের জিসিডি কত? জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে কমন ডিভিজরগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে জিসিডি। তো এখানে জিসিডি হচ্ছে, এখানে তো একটাই আছে, সো 1। এখন কোনো নাম্বার রিলেটিভলি প্রাইম তখনই হবে যখন ওই দুইটা নাম্বারের জিসিডি 1 হবে। ঠিক আছে? সো এই কেসে 9 আর 10 হচ্ছে রিলেটিভলি প্রাইম নাম্বার, 7 আর 21 রিলেটিভলি প্রাইম না। সো দুইটা নাম্বার যদি দেওয়া হয়, আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে ওই নাম্বারগুলো দুইটার জিসিডি কত। ওদের জিসিডি যদি 1 হয় তাহলে নাম্বারগুলো রিলেটিভলি প্রাইম নাম্বার, আর যদি জিসিডি 1 এর চেয়ে বড় কোনো কিছু হয় তাহলে তারা রিলেটিভলি প্রাইম না। এখানে একটা কেস দেখা লাগবে যে নাম্বারগুলোর কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রাইম নাম্বার হওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে 9ও একটা কম্পোজিট নাম্বার, 10ও একটা কম্পোজিট নাম্বার, বাট ওরা দুইজন একজন আরেকজনের রিলেটিভ প্রাইম নাম্বার। ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো প্রাইম না কম্পোজিট সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা ওদের ডিভিজর বের করব। দেন দেখবো তো জিসিডি কত। জিসিডি 1 হলে ওরা রিলেটিভলি প্রাইম, আর জিসিডি 1 না হলে ওরা রিলেটিভলি প্রাইম না।